বাইরে থেকে পড়ুয়ারা, অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন, তারাও বিচার চাই এই দাবিতে সোচ্চার হয়েছেন, কিন্তু তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছে আরজি কলেজের পড়ুয়ারা বা শিক্ষকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ঠিক কাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে জানাও আমাদের, কারা এই মুহূর্তে মুখোমুখি? পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে একেবারে তোলপাড় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিবাদে সামিল সব পক্ষই কিন্তু এই মুহূর্তে তোলপাড় আরজি কর মেডিকেল কলেজ, একেবারে ধাক্কাধাক্কি পরিস্থিতি। দেখো ভয়ঙ্কর ঘটনা, এবং দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি। যারা এসেছেন, যারা মেডিকেল কলেজের ছাত্র আছে, যাদবপুরের ছাত্র আছে, তারা এসেছিল মূলত ভেতরে ঢুকে আন্দোলনের প্রতি সংহতি জানাতে, কিন্তু আরজি করের ছাত্রছাত্রীরা তারা স্লোগান দিতে থাকেন, গো ব্যাক স্লোগান দিতে থাকেন, কোনো পলিটিক্যাল পার্টিকে ডাকা হবে স্লোগান তারা দিতে থাকে, এবং ফলে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। এবং এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো একের পর এক ব্যারিকেড যেগুলো পুলিশ তৈরি করে রেখে দিয়েছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ছাত্রছাত্রীরা তারা ভেতরে ঢুকতে চায়, তারা এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে চায়, কিন্তু আরজি করের যারা ছাত্র আছে তাদের দাবি যে কাউকে ব্যানার নিয়ে ঢুকতে দেওয়া হবে না। পুলিশ, সেই তৃণমূলের দলদাস পুলিশ আজকে একটি ছাত্রীর ওপর নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা শান্তিপূর্ণভাবে, আমি সিইউ কলকাতা বিশ্ববিদ্যালয়, এখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আছে, এনআরএস প্রেসিডেন্সি যাদবপুরের ছাত্রছাত্রী আছে। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। তৃণমূল এবং তার দলদাস পুলিশ আমাদের ওপর কি নৃশংস আচরণ করলো দেখি। দিল না, তো এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে বুঝতেই পারছো, যারা মেডিকেল কলেজ থেকে এসেছেন, যারা অন্যান্য কলেজ থেকে এসেছেন, এনআরএস থেকে এসেছেন, তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হলো না। এতক্ষণ ধরে আমরা দেখেছি যে এই গেটের মুখে দাঁড়িয়ে ক্রমাগত স্লোগান দিচ্ছিলেন আরজি করের ছাত্রছাত্রীরা। তাদের দাবি ব্যানার নামিয়ে ভেতরে ঢুকতে হবে। আর এখন গোটাটার নেতৃত্বে চলে আসলো পুলিশ। পুলিশ মাঝখানে ব্যারিকেড হয়ে দাঁড়ালো এবং কোনো ছাত্রছাত্রীকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি আমরা দেখলাম যে স্টুডেন্ট হেলথ অফ, সেখান থেকে যে সমস্ত ডাক্তাররা এসেছিলেন তাদেরকে পর্যন্ত পুলিশ ভেতরে ঢুকতে দিল না, তাদেরকেও এখান থেকে বার করে দেওয়া হলো। কেউ কেউ আমাদের কাছে এই অভিযোগ করেছেন যে 15 বছর এই কলেজে তারা শিক্ষকতা করেছেন, এই কলেজে পড়িয়েছেন এরকম সিনিয়র ডাক্তার, তাদেরকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ একদিকে আরজি করের গুটি কয়েক ছাত্রছাত্রী আর অন্যদিকে পুলিশ এই আরজি করের যে মূল ফটক তার সামনে টোটালটা ব্যারিকেড তৈরি করলো। এবং আমরা এটাও দেখেছি যে পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হয়। পুলিশ অনেক ছাত্রছাত্রীকে টানতে টানতে এখান থেকে বের করে দেয় এবং এখন গোটাটাই কিন্তু পুলিশের দখলে। প্রথমে যে কজন পুলিশ ছিল তার থেকে আরো কয়েকজন পুলিশ এখানে বাড়ানো হলো এবং গোটা রাস্তাটা কিন্তু এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে, গোটা গেটটা কিন্তু সিল করে দেওয়া হয়েছে, কাউকে ভেতরে ভেতরে ঢোকার জন্য